রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। আর তা নিয়েই মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বলে মনে করেন ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। তার প্রশ্ন, কিসের ভিত্তিতে অর্জুন সিং এইসব বক্তব্য বলছেন? স্বাভাবিকভাবেই জগদ্দল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, অর্জুন সিংয়ের বিপক্ষে তদন্তের দাবি জানানো হয় এবং এই তদন্তের দাবি করেন অভিমন্যু। সেই অভিযোগের ভিত্তিতে অর্জুন সিংয়ের বাড়িতে নোটিশ লাগানো হয়। এর পাশাপাশি শুক্রবার 27শে ডিসেম্বর সশরীরে পুলিশ কর্তারা অর্জুন সিংয়ের বাড়ি আসেন। বেলা 12টার সময় জগদ্দল থানা ও ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ মজদুর ভবনের সামনে আসেন। যদিও সেই সময় অর্জুন সিং বাড়িতে ছিলেন না। আইনজীবী মারফত অর্জুন সিং আগেই জানিয়ে দিয়েছিলেন আগামী 2 জানুয়ারি তারিখ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন, আর সেই কারণে যেতে পারবেন না তিনি। তারপরেও জগদ্দল থানা ও গোয়েন্দা বিভাগ সরেজমিনে এসে দেখে গেলেন অর্জুন সিং বাড়িতে আছেন কিনা। আর এই গোটা ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি তিনি কি বলছেন শুনব। যিনি পুরুষ সাংসদ আছে ওনার স্টেটমেন্ট যখন আমি দেখেছি, আমি হৃদয়ে অনেক আঘাত পেয়েছি। আর আমাদের যিনি সিএম আছেন, একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আছেন, আর ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসার উনি একমাত্র মুখ্যমন্ত্রী। ওনাকে নিয়ে এই রকম ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে, এটা আমি মানতে পারছি না। অ্যাজ আ কমন ম্যান আমার এটা জানা অধিকার আছে কি অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে এইসব মিথ্যা অভিযোগ করছে। আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার, কি উনি এইসব ইনফরমেশন কোথায় থেকে পাচ্ছেন। যখন এই ইনভেস্টিগেশনে দেখা যাবে কি না অর্জুন সিং ঠিক মতন জবাব দিতে পারছেন না, তাহলে লফুল ওনার উপরে অ্যাকশন নেওয়ার জন্য আমি জগদ্দল থানা আইসিকে রিকোয়েস্ট করেছি, কমপ্লেন করেছি। স্টেটমেন্ট অর্জুন সিংয়ে যিনি অন্যদিকে টিএমসি বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কি বলছেন শুনব। এটা তো বাস্তব যে অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য। উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি জিহাদের সাথে হাত মেলানোর কথা বলেছেন। এই ধরনের মন্তব্য মানে কি হলো, যে কমিউনাল একটা কোনো রকম মুসলিম বা একটা সৃষ্টি তৈরি হোক যেটা এখানে দাঙ্গা ফাসাদ হবে। আর ওনার কাম্যই সেটা, কেন 2019-এ দেখা গেছে যে উনি দাঁড়িয়ে থেকে মানুষের বাড়িঘর পুড়িয়েছে এবং বোমগুলি চালিয়েছে। তো উনি মেন্টালি অনেকটাই প্রবলেমে আছেন, উনি মেন্টালি পুরোপুরি অসুস্থ। সেই জন্যে এই ধরনের উল্টো পাল্টা কথা বলে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা আনার চেষ্টা করছে। আমরা সেই জন্যে এটাকে বলেছি যে এই ধরনের মানুষকে একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তিনি যে কথাগুলো বলেছেন তার বিরুদ্ধে কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি একটা এফআইআর করেছে। আর আমরা এটাকে বলেছি যে ইমিডিয়েটলি ওনাকে ডেকে এর উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে, নাহলে ওনাকে জেলের হাওয়া খাওয়াতে হবে। আর সমাজকে এটা বুঝিয়ে দিতে হবে যে শুধুমাত্র মিডিয়ার সামনে এসে বললেই হবে না, তার যথাযুক্ত প্রমাণ কিংবা তার কোনো রকম দস্তাবেজ রাখতে হবে। খালি আসলাম আর মুখে বুলি ছেড়ে দিলাম সেটা করলে হবে না। এই সন্দেশটা দেওয়ার জন্য সমাজে এই এফআইআরটা করা হয়েছে, আর এর প্রপার ব্যবস্থা নেওয়া হবে এবং এর শাস্তিও হবে। এর আগে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর অর্জুন অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জির সরকার জিহাদিদের সরকার হয়ে গিয়েছে। 1946 সালের সেই ভয়াবহ কলকাতা কিলিংয়ের পুনরাবৃত্তি হওয়ার সময় এসছে, কারণ জিহাদিরা সব বাংলায় আশ্রয় নিয়েছে। 33% জিহাদিদের নিয়ে মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আছে। বাকি 67% হিন্দুরা যদি নিজেদের ভালো না বোঝে তবে কি হাল হবে? এটা কোনো সাম্প্রদায়িক কথা নয়, বরং এটাই সত্য। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও দুর্গাপুজোর প্যান্ডেল, কালী মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। আর এই বিষয়ে অর্জুন সিং কি বলেছিলেন শুনব। একটা মূর্খ লোকের কথার কি উত্তর দেব বলুন তো? মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে, আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা, যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে, যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে, যে রাজ্যের
একজন মন্ত্রী সরাসরি বলছে কি পশ্চিম বাংলাতে উর্দু ভাষী 50% হয়ে গেলে তখন আমরা খুশি হব। যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে, সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি না। জিহাদিদের যে প্রসঙ্গ তুলেছে সেই প্রসঙ্গ, হ্যাঁ, জিহাদি যে 100% জিহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি বিএসএফও এসে বলেছে কি পশ্চিম বাংলা বর্ডারগুলো নিরাপত্তা নেই। এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফকে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন, অ্যারেস্ট করুন, ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন, আপনারা ওপার থেকে যারা আসছে যে জিহাদিরা তাকে অ্যারেস্ট করুন, সমস্ত রকম অ্যাকশন করুন। আপনার কাস্টমকে নিয়ে, ইমিগ্রেশনকে নিয়ে আপনারা মুভ করুন। যে রাজ্যে ডিজি বিএসএফ বলছে এসে, লজ্জা হওয়া দরকার এই রাজ্য পুলিশকে। এরপরেও আমার নামে এফআইআর হচ্ছে। দিদিমণিকে মনে করাবো শুধু একটাই কথা, কি যে পুলিশ অফিসাররা এই আপনার হুগলিতে কি হচ্ছিল ওই কারখানা সিঙ্গুরে রাত্রিবেলা দিদিমণিকে যে পুলিশ অফিসার নাকি মেরে দেওয়ার চক্রান্ত করেছিল, উনি প্রকাশ্যে এসে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যখন যাচ্ছিলেন চমকাইতলাতে মিটিং করতে, তার সিকিউরিটিকে সিপিএম এর গুন্ডারা মারধর করছিল, বম্বিং করছিল, তখন উনি বলছিলেন কি বুদ্ধ ভট্টাচার্য খুনি। তার উপরে তো কোনো মামলা হয়নি। মমতা ব্যানার্জি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে, জিহাদিদের সরকার হয়ে গেছে। বারবার বলছি জিহাদিদের সরকার হয়ে গেছে। কেন বারবার বলছি? আপনি ঘবড়াবেন না, আপনার বাড়িতে এসে জিহাদি ঠক ঠক করবে আর বলবে আপনার বাড়ি মেয়ে, আপনার বউকে আমি বিয়ে করব। এই পরিস্থিতি আসছে। 1946 সালে ক্যালকাটা কিলিং এর পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ সচেত না হয়। এটা সাম্প্রদায়িক কথা না, এটা অরিজিনাল কথা। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও।